আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শাফিন আহমেদ। আমার ক্লাস করতে করতে আমি আপনাদের প্রমিস করেছিলাম যে 100টা লেসন আমি করাবো। আমি কিন্তু আমার প্রমিস রাখছি, ক্লাস করেই যাচ্ছি। আশা করি আপনারা লেসনটা খুব বেশি বেশি সবাই শেয়ার করছেন, প্র্যাকটিস করছেন এবং আশেপাশের মানুষ আসলেই শিখছেন। অ্যান্ড আমার যে ইন্টেনশন ছিল, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল, আমি সেদিকেই আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন, আমিও যাচ্ছি। আসেন কথা না বলে আজকে ক্লাসে শুরু করি। এখন আমরা ব্রিটিশ আমেরিকান কনভারসেশনটা করবো, পেজ নাম্বার 47 অ্যান্ড কনভারসেশন নাম্বার 10 এ চলে যান সবাই। এখানে ব্রিটিশ আমেরিকানরা কিভাবে সেন্টেন্সগুলো, কোয়েশ্চেন্সগুলো করে, আনসার করে, কি কি ওয়ার্ড ইউজ করে, সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করবো। সো আশা করি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশনটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। সো আপনারা 10 নম্বর কনভারসেশনে চলে যান। সো ডিড ইউ হ্যাভ এ গুড টাইম অ্যাট দ্য পার্টি? সো ডিড ইউ এনজয়, আমরা সাধারণত কি বলি, ডিড ইউ এনজয় দ্য পার্টি। এটা না বলে হ্যাভ গুড টাইম ইউজ করতে পারেন। ডিড ইউ have a good time at the party? Did you have a good time at the meeting? Did you have a good time in your village? Did you have a good time in the vacations? So আপনি did you have good time use করতে পারেন। Did you have a good time? Did you have a good time use করতে পারেন। Did you enjoy না বলো, আমরা সাধারণত did you enjoy at the meeting, at the party, at the wedding, এগুলো ইউজ না করে আপনি have a good time use করতে পারেন। Did you have a good time at the party? তো সাদিয়া বলছে ইয়েস আই হ্যাড এ গুড টাইম। হ্যাঁ, আমার আই হ্যাড এ গুড টাইম। সাধারণত আপনারা কোথাও অনেক এনজয় করলে বলেন আই এনজয়ড এ লট ইন দ্য পার্টি। এটা না বলে বলবেন আই হ্যাড এ গুড টাইম ইন দ্য পার্টি। আই এনজয়ড এ লট ইন কক্সেস বাজার। এটা না বলে বলবেন আই হ্যাড এ গুড টাইম ইন কক্সেস বাজার। তো বেসিক থেকে অ্যাডভান্স বলেছিলাম, বেসিক কোর্স করাবো আমি, কিন্তু আপনাদের অ্যাডভান্সও করাচ্ছি, কারণ 100টা ক্লাস তো আস্তে আস্তে আপনি অ্যাডভান্স ক্লাসটাও তার সাথে পেয়ে যাচ্ছে। আপনারাই বেশি উপকৃত হচ্ছেন। প্লিজ প্রে ফর মি অ্যান্ড প্রে 5 times and pray for me. So in return, I really want you to pray 5 times. So okay, the party was really lot of fun. The party was really lot of fun. মানে পার্টিতে আমি খুব বেশি মজা করেছিলাম। সো আশা করি এখানে 10 নম্বর কনভারসেশন থেকে আমরা শিখলাম ডিড ইউ হ্যাভ এ গুড টাইম এট দ্য পার্টি। পার্টির জায়গা আপনি চেঞ্জ করে ডিড ইউ হ্যাভ এ গুড টাইম ইন কক্সেস বাজার, ডিড ইউ হ্যাভ এ গুড টাইম ইন ইংল্যান্ড। আপনি অনেক কিছু ইউজ করতে পারেন। আনসারও কি বলতে হয়, আই হ্যাড এ গুড টাইম, আই এনজয়েড এ লট না বলে আই হ্যাড এ গুড টাইম, এটা শিখলাম। সো আশা করি এই কনভারসেশন থেকে আপনারা কিছুটা অ্যাডভান্স হতে পারবেন। আজকে আমরা এখন যেটা শিখবো সেটা হলো কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সেন্টেন্সগুলো নিয়ে আমরা এখন কাজ করবো এই সেকশনে। সো লেটস গেট স্টার্টেড। সো যাদের কাছে এই ছোট বইটা আছে, ছোট বইয়ে চলে যান 117 নম্বর পেজে। এখানে আপনি কারেক্ট ইনকারেক্ট সেকশন আছে, এখানে 4টা সেকশন নিয়ে বইটা লেখা। আপনাদেরকে আমি অনেকবার বলেছি স্ট্রাকচার, অ্যাডভান্স ওয়ার্ড, কারেক্ট ইনকারেক্ট, এবং একটা কথাকে আপনি কতভাবে বলতে পারেন, অনেকগুলো সেকশন। আজকে আমরা কারেক্ট ইনকারেক্ট নিয়ে কাজ করব। সো নেক্সট আমরা যেটা করব আজকের ক্লাসে, আমরা যেটা করব হলো পেজ নাম্বার আপনি 118 যান, 18 গেলে আপনি 48 নাম্বারটা করবো। ওয়াই ইউ টক টু মি, এটা রং। দেখেন, ওয়াই ইউ টক টু মি, কেন তুমি কথা বলো আমার সাথে, রং। কেন রং? দেখেন, ওয়াই এর পর কিন্তু আপনার অক্সিলারি ভার্ব থাকবে, ওয়াই ডু ইউ টক টু মি, কেন তুমি আমার সাথে কথা বলো। ক্লিয়ার? যেমন ওয়াই ইউ গো হয় না। দেখেন, ওয়াই এর পর যেমন হাউ আর ইউ, আর আগে থাকে অক্সিলারি ভার্ব, হাউ ইউ আর কিন্তু আমরা বলি না। লেখে দেখেন ওয়াই ইউ আছে, এইভাবে অনেকে ইংরেজি বলে ওয়াই ইউ, এবং হাউ আর আগে থাকে, হাউ ইউ না কিন্তু। তাহলে ওয়াই, ওয়েন, হাউ, ওয়ার, হাউ লং, ওয়ার, উইথ হোম, টু হোম, এগুলোর পরে অক্সিলারি ভার্ব আগে থাকবে কোয়েশ্চেন্স করলে। যেমন ওয়াই ইউ হবে না, সাবজেক্ট হবে না। তাহলে ওয়াই ডু ইউ টক টু মি, কেন তুমি আমার সাথে কথা বলো। এটা আমি পাস্ট টেন্স করতে পারি, ওয়াই ডিড ইউ টক টু মি। ফিউচার করলে কি হবে, ওয়াই উইল ইউ টক টু মি। তাহলে ফিউচার আবার এটা হবে না, ওয়াই উইল ইউ টক টু মি, রাইট। এখন ওয়াই ইউ উইল, আপনি উইলটা পরে দিলে হবে না, রাইট। প্রেজেন্টে ওয়াই ডু ইউ টক টু মি, কেন তুমি আমার সাথে কথা বলো। এখন আপনি মনে করলেন এটা প্রেজেন্ট, ওয়াই ইউ টক টু মি হবে না, এই যে দুটাই বলে দিচ্ছে কথা বলো, ওয়াই ডু ইউ টক টু মি। ডিড বলে দিচ্ছে কথা বলেছিল, ওয়াই ডিড ইউ টক টু মি। আর ফিউচার করলে বলবেন ওয়াই উইল ইউ টক টু মি। আশা করি কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্সগুলো আপনাদের ভালো লাগছে, ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, I just want you to watch my video as much as really possible, talk to your friends about it, share it with your brothers, sisters and colleagues and all these people you have around you, and order my book right now. আপনারা এই দুইটা বই আপনারা অনেকেই নিয়েছেন, বাংলাদেশের নানান ডিস্ট্রিক্টে বলেন, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে বাংলাদেশি ভাই বোনরা, স্পেশালি আমি ঢাকার বাইরে যারা থাকে তারা টাকার কারণে অথবা ভালো টিচারের কারণে ইংরেজি শিখতে পারছেন না। যদিও আমি অনেক ভালো টিচার না, আমি জাস্ট চেষ্টা করছি দেশের জন্য কিছু করার। সো বাকিটা আপনাদের উপরে, কেমন করছে এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড তাদের জন্য আমি ইংরেজি ফ্রি লেসনটা করেছি, যাতে আপনারা ঘরে বসে কোচিংয়ে গিয়ে টাকা খরচ করে ইংরেজি শিখতে না হয়, ঘরে বসে শিখতে পারেন। স্পেশালি যারা বাংলাদেশের বাইরে কাজ করেন,
সৌদিতে বলেন, ইংল্যান্ডে বলেন, আমেরিকায় বলেন, পৃথিবীর নানান কান্ট্রিতে, তাদের জন্য আমি ইংলিশ শেখাচ্ছি। বাংলাদেশের বাইরে থেকে যারা ক্লাস করেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, SMS করবেন। আপনি DHL এর মাধ্যমে, সুন্দরবনের মাধ্যমে 7 দিনের মধ্যে আপনার কাছে বই চলে যাবে। 2-1 দিন এদিক ওদিক হতে পারে। ঢাকার বাইরে 3 দিন, ঢাকার মধ্যে 1 দিন পরে পাওয়ার কথা, 2 দিন লাগতে পারে। ঢাকার বাইরে 3 দিন, 3 দিনের জায়গায় 4 দিন লাগতে পারে। ভয় পাওয়ার কোনো কারণে আপনি আপনার বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। And I will see you with a new video. আপনাদের ভিডিওটা কেমন লাগলো, share it on your Facebook. If you do have some types of comments, you can write in the comment below. And please pray for me and pray 5 times as much as really possible. And pray for me, watch my video, share it with your friends. আর অনেক বেশি প্র্যাকটিস করবেন। আর দুজন মিলে ভিডিওটা দেখে অনেক বেশি ভালো হয়। সো আপনি একটা ফ্রেন্ডকে জোগাড় করেন বা একটা কাজিনকে জোগাড় করেন, বা ভাই বোন হতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, কোনো কলিগ হতে পারেন। দুজন মিলে যদি আপনি লেসন নাম্বার 1 থেকে দেখে আসেন, একটা লেসন দেখলেন, দুজন মিলে প্র্যাকটিস করলেন, তাহলে একটা কোচিংয়ে গিয়ে কী করেন আপনি? টাকা খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে শেখার পর কিন্তু কোচিংয়ে পড়ার পরও কিন্তু আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হয়। তাহলে আপনি কিন্তু কোচিংয়ের কাজটা আমি করে দিচ্ছি। আপনার 2টা ফ্রেন্ড মিলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর একা হলে আপনি একটু মোটিভেটেড হয়ে ঘরে প্র্যাকটিস করবেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে আপনার সাকসেস হতে একটু কষ্ট হবে। নেক্সট আমরা যে স্ট্রাকচারটা ক্লাসটা করব, আমরা এখন যে ক্লাসটা করবো এটা হলো 410 স্ট্রাকচার নাম্বার। যে শিক্ষকটিকে আমরা শ্রদ্ধা করি, যেই অর্থে, যেই ছেলেটিকে, যেই মেয়েটিকে, যেই লোকটিকে আমরা বলি না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে যেই শিক্ষককে আমরা শ্রদ্ধা করি, তাহলে প্রথমে ইউজ করবেন সাবজেক্ট, তারপর হোম। তাহলে দ্য টিচার সাবজেক্ট, তারপরে দিবেন হোম, দ্য টিচার হোম, তারপরে পার্সন প্লাস ভার্ব, দ্য টিচার হোম উইটা হলো পার্সন, তারপর ভার্বটা কি? রেসপেক্ট। তাহলে টিচার হোম উই রেসপেক্ট। তাহলে যেই শিক্ষককে আমরা শ্রদ্ধা করি, তাহলে যেই ছেলেটিকে আমরা ভালোবাসি, দ্য বয় হোম উই লাভ। যেই মেয়েটিকে আমরা পছন্দ করি, তাহলে দ্য গার্ল হোম উই লাইক, রাইট? তাহলে যেই লোকটিকে আমরা অবহেলা করি, দ্য ম্যান হোম উই নেগলেক্ট। যেই ওয়ার্কারকে আমরা হেল্প করি, দ্য ওয়ার্কার হোম উই হেল্প। তাহলে এইভাবে আপনারা আরও 6টা সেন্টেন্স, 10টা সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আশা করি লেসনগুলো খুবই ভালো লাগলো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট? আমি আপনাদেরকে ট্রাই করে যাচ্ছি আপনাদের চমৎকারভাবে 100 ক্লাস করানোর, এবং আপনারা স্লোলি বিগিনিং থেকে, ইজি থেকে আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসও শিখতে পারছেন। অ্যান্ড আই বিলিভ আপনারা সবাই অনেক বেশি বেনিফিটেড হচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার ইট অন ইউর ফেসবুক, টক টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইট। অ্যান্ড আপনারা যারা এখনও 2টা বই নেননি, আমি রিকোয়েস্ট করবো তারা 2টা বই এবং এর সাথে একটা সিডি, সেইটা ইমেলে পাবেন। আর আপনারা এখনই অর্ডার করে আপনারা ঘরে বসে সুন্দর করে ক্লাসগুলো করেন, প্র্যাকটিস করেন, শেয়ার করেন, ভাই বোনকে বলেন, কলিগ কাজিনদেরকে ইন্সপায়ার করেন। এখনই বই 2টা নিয়ে নেন, নিয়ে আপনারা ঘরে বসে ইনশাআল্লাহ ইংরেজি শিখতে পারবেন। আর আমার নতুন অ্যাডভান্স বইটা আসছে, সেটাও আপনারা পাবেন, আপনারা অ্যাডভান্স ইংরেজিও শিখতে পারবেন। আই উইল সি ইউ ইন দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।